Hey guys, this is Tanzit from Typical Tanzit. কি অবস্থা সবার? কেমন চলতেছে দিনকাল? সো গত ভিডিওতে আপনারা হচ্ছে দেখছিলেন আমি মোটামুটি আপনাদের অনেক কোশ্চেন আনসার দিয়ে দিয়েছি, অলমোস্ট এভরিথিং, কিন্তু তবু কিছু কোশ্চেন বাকি ছিল। তো আজকের ভিডিওতে আমি ট্রাই করব আপনাদের বাকি যে কোশ্চেনগুলো ছিল ওইগুলো হচ্ছে আনসার দেওয়ার, আর আশা করি ওই সময় সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আরেকটা কথা বলি বিফোর দ্যাট, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। অ্যান্ড আপনার যদি কোনো কোশ্চেন থাকে, লাইক আপনার যদি আরও কোনো ডিটেলসে কোশ্চেন থাকে, ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, লাইক অলসো অন ফেসবুক পেজ। আর আপনার যদি আমার এই ভিডিওর পরে, আমি গত ভিডিওতে বলছিলাম আপনার যে আমার ভিডিওতে ওই ভিডিওতে যদি যত কমেন্ট পড়ছে ওইগুলো নিয়ে আছে আমি আবার ভিডিও বানাবো, বা আপনাদের যে ডাউটগুলো ছিল ওইগুলো নিয়ে আছে আমি আবার ভিডিও বানাবো। সো সেম গোজ টু ফর দিস ভিডিও, আই উইল মেক আ ভিডিওস ফর দ্যাট। লাইক আপনারা যদি এই ভিডিওতে কোনো ডাউট থাকে, আমি হচ্ছে ডাউটগুলো ক্লিয়ার করার জন্য আমি হচ্ছে নতুন একটা ব্লগ করব, আপনাদের অনেক কিছু দেখাবো, বা হচ্ছে আমি কোথাও যাবো ওই সময় হচ্ছে আমি আপনাদের এই কোশ্চেনগুলোর আনসার দিয়ে দিব। ওকে, সো আমরা চলে যাই আমাদের ভিডিওর পার্টে। সো কোশ্চেন ছিল, ভাই আশা করি আমার প্রশ্নের উত্তর দিবেন, মোট কত টাকা নিয়ে ডেনমার্কে গেলে দেশের থেকে আর টাকা নিতে হবে না, যাবতীয় সড়ক খরচ, ইউনিভার্সিটি খরচ কিভাবে চালানো যায়? প্লিজ আনসার দিন, লটস অফ লাভ অ্যান্ড রেসপেক্ট। থ্যাংকস ম্যান, থ্যাংকস ফর দ্যাট। ওকে, তোমার হচ্ছে ডেনমার্কে আমি ওই ভিডিওতে বলছি, তুমি ওই ভিডিওটা দেখবা, তাহলে হচ্ছে মোটামুটি তুমি সব কিছু নিয়ে আইডিয়া পেয়ে যাবা। আমি ওখানে বলছি যে তোমার 1 বছর টিউশন ফিস দিয়ে আসবা, পাশাপাশি হচ্ছে তুমি 4 থেকে 5 মাসের ব্যাকআপ নিয়ে আসবা। যখন তুমি এই কাজটা করবা, আশা করি তোমার বাংলাদেশ থেকে কোনো টাকা আনতে হবে না। নর্মালি সবাই এই কাজটা করে, তোমার হচ্ছে 1 বছর টিউশন ফিস দিয়ে আসে, তারপর হচ্ছে তোমার 4 থেকে 5 মাসের ব্যাকআপ নিয়ে আসে, বা হচ্ছে এরকমই সবাই মোটামুটি 4 থেকে 5 মাসের ব্যাকআপ নিয়ে আসে। তো তখন দেখা গেছে কি 4-5 মাসের ভিতরে একটা জব ম্যানেজ করতে পারে। সো তখন তোমার হচ্ছে বাংলাদেশ থেকে টাকা আনতে হয় না। ওকে, আপনার বাসার ফুল ভিডিও চাই, মাসিক খরচ, ইনকাম। আমার রুমের ফুল ভিডিও দেখবেন, তারা একটু দেখাই। এই হচ্ছে ওইদিকে আমি ল্যাপটপ, ওখানে সবকিছু, আর আছে না, এদিকে আমি আর দেখাবো না ভাই। এদিকে দেখলে আমার মান সম্মান শেষ। আমার রুম অগোছালো, আমি জাস্ট হচ্ছে ঘুম থেকে উঠে হচ্ছে আমি আপনার ভিডিও করতেছি। আমার রুম একদম অগোছালো, কিন্তু যেহেতু হচ্ছে আমার রুম টুরের ভিডিও অনেকে চাইছে, ওকে আমি হচ্ছে রুম টুরের ভিডিও বানাবো ব্যস্ত না, আমি হচ্ছে রুমটা একটু গুছাই নেই, তারপর হচ্ছে আপনাদের রুম টুরের ভিডিও বানাবো। ওকে, হ্যাপি? ওইদিকে হচ্ছে জানালা, এইটা হচ্ছে জানালা, মেবি আমি আপনাদের দেখাতে পারি। এই যে ওয়েট, না না এদিকে না, এই যে ওইদিকে হচ্ছে জানালা। আপনার কি হয়েছে জানেন? আপনার হচ্ছে ডেনমার্কে আমাদের গতকাল হচ্ছে সামার শেষ হয়ে গেছে। ওয়েট, আমাদের হচ্ছে ডেনমার্কে গতকাল সামার শেষ হয়ে গেছে। তো আজকে থেকে হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস, 14 ডিগ্রি সেলসিয়াস, কখনো 9 ডিগ্রি সেলসিয়াস আজকে থেকে শুরু হবে। শীত, মানে আবার শীত। আমার অনেক তাড়াতাড়ি চলে গেছে। যাই হোক, আমি হচ্ছে আপনার একটা রুম টুর ভিডিও বানাবো, এটা আমার মাথায় আছে। তারপরে যে ব্লগটা আপলোড করবো, বা এই ভিডিওতে যে আমি যখন এই ভিডিওটা আপলোড করবো, তো আমার একটু মনে করে দেন ভাই, আমার অনেক সময় মনে থাকে না, আপনার একটু মনে করে দেন কমেন্ট করে। তো তখন হচ্ছে আমি ভিডিও বানাবো, রুম টুর ভিডিও বানাবো এসো। তারপর হচ্ছে আপনার ভাইয়া ডেনমার্কে কি পার্ট টাইম জব টিউশন ফিস এবং লিভিং এক্সপেন্স কভার করা যায়, এই সম্পর্কে ভিডিও শেয়ার করুন। পার্ট টাইম করে লিভিং এক্সপেন্স আপনি তুলতে পারবেন, পাশাপাশি হচ্ছে কিছু টাকা সেভিংস করতে পারবেন, কিন্তু এর মানে এই না যে আপনি টিউশন ফিস পেমেন্ট করতে পারবেন। ইটস টোটালি ডিফিকাল্ট ডেনমার্কে টিউশন ফিস পেমেন্ট করা। কিন্তু আমি ভিডিওর শুরুতে কিছু কথা বলছি, আপনি ভিডিও দেখবেন, বা হচ্ছে আমি গত একটা ভিডিও আপলোড করছি কোশ্চেন আনসারের, ওই ভিডিওটা যদি দেখেন তাহলে হচ্ছে আপনি মোটামুটি ধারণা পেয়ে যাবেন। তবু এখানে আমি একটু শর্টকাটে বলি, দেশ থেকে টাকা নিয়ে আসবেন, পাশাপাশি ভালো একটা সেভিংস নিয়ে আসবেন, তাহলে হচ্ছে আপনি টিউশন ফিস তুলতে পারবেন। আর এখানে এসে যে ইনকামটা করবেন, আমি এটা বলতে পারি শিওর হয়ে যে হচ্ছে আপনি যে ইনকাম করবেন, আপনার মোটামুটি খরচ হয়ে যাবে, আপনার হচ্ছে লিভিং এক্সপেন্স হয়ে আপনি কিছু টাকা, অনেক বেশি না, আপনি কিছু টাকা সেভিংস করতে পারবেন। কিন্তু আপনার যদি ফ্যামিলি পিছু টান থাকে, আপনার ওই টাকাটা সেভিংস হবে না। আই এম সরি ফর দ্যাট, এটাই বাস্তব ভাই। যাদের ফ্যামিলি পিছু টান থাকে, দেখা গেছে কি আর এখানে 22 লাখ টাকা খরচ করে তো আর সবাই আসতে পারে না। তোমার যেটা বললাম যে আমার ভিডিও সবার ম্যাক্সিমাম হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলি দেখে, তো দেখা গেছে কি আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির হচ্ছে আমাদের ঋণ করে আসতে হয়, আমাদের ধার দেনা করে আসতে হয়, বা হচ্ছে আমাদের টাকা কার থেকে নিতে হয়। সো আপনার যদি এরকম সিচুয়েশন থাকে, তাহলে আপনি ওই টাকা সেভিংস করতে পারবেন না, বাস্তবতা এটাই। তারপরে অবৈধভাবে ইউরোপে ঢুকে
ডেনমার্কে স্থায়ী হওয়া যাবে কিনা। আমি এই কোশ্চেনটা অনেক 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 দেখছি। আমি মেনলি আজকে আপনাদের কিছু জিনিস ক্লিয়ার করে দিই। হ্যাঁ, মেনলি এটা জিনিস ক্লিয়ার করে দিই। আপনার অবৈধ হয়ে ডেনমার্ক আপনি স্থায়ী হতে পারবেন কিনা, ইটস রিয়েলি ডিফিকাল্ট ইন ডেনমার্ক, ইটস রিয়েলি ডিফিকাল্ট। আপনি অবৈধভাবে ডেনমার্কে থাকবেন, খুব ডিফিকাল্ট ভাই, বিশ্বাস করেন, খুব ডিফিকাল্ট। আমি মোটামুটি অনেক অন্য কান্ট্রি দেখছি যে হচ্ছে আপনি অন্য কান্ট্রি হয়তো পারবেন, আমি নট শিওর, আমি জানি ওই কান্ট্রি তো সম্ভব না। যদি পারতেও পারেন কিন্তু এটা ডিফিকাল্ট। কিন্তু ডেনমার্কে একদম পার্সপেক্টিভ বলি ভাই, ইটস টোটালি ডিফিকাল্ট। বাকিটা আপনার উপর। আর অনেকে বলে যে ভাইয়া আমি ইতালিতে আছি, বা হচ্ছে আমি কোস্টারিকাতে আছি, বা আমি কোস্টারিকা না, আমি এই কান্ট্রিতে আছি, লিথুনিয়াতে আছি, তো ভাই আমি ডেনমার্কে আসতে চাই, তো আমি কিভাবে আসবো? ওই যে বললাম না যে আপনারা যদি ডেনমার্কে আসতে চান, ওই ক্ষেত্রে আপনাদের হচ্ছে যদি ডেনমার্কে জব করতে চান, ওই ক্ষেত্রে হচ্ছে আপনার ওই কান্ট্রির পার্মানেন্ট রেসিডেন্স লাগবে, পিআর লাগবে, নয়তো হচ্ছে পাসপোর্ট লাগবে, অথবা আপনার এখানের কোনো একটা মানে জায়গা থেকে কোনো একটা মানে অর্গানাইজেশন বলি বা ওয়ার্ক প্লেস বলি, সরি অর্গানাইজেশন না, ওয়ার্ক প্লেস বলি, এখানে একটা ওয়ার্ক প্লেস থেকে আপনার হচ্ছে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে। তারপরে আমাকে অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে ভাইয়া ওয়ার্ক পারমিট কিভাবে ম্যানেজ করবো, একটু বলেন আপনার কোনো লিঙ্ক আছে কিনা। তার অফ হয়ে গেছে, ইমোজিটা সুন্দর না? সো আমি কি যে বলতেছিলাম, হ্যাঁ, অনেকে বলেন যে ভাই আপনার কোনো লিঙ্ক আছে কিনা। অ্যাকচুয়ালি আমার এই নিয়ে কোনো লিঙ্ক নাই, আই এম সরি ফর দ্যাট। লাইক সো আমার কোনো লিঙ্ক আপ নাই। আর হচ্ছে আমি ডেনমার্ক হচ্ছে স্টুডেন্ট হিসাবে আছি বা স্টুডেন্ট ভিসাতে আসছি। সো আমার এমন কোনো লিঙ্ক আপ নাই, আই এম সরি ফর দ্যাট। আপনারা হচ্ছে ট্রাই করতে পারেন, বা আমি শুনছি এমন নাকি এজেন্সি আছে যারা এরকম করে। কিন্তু আমি বলবো যে দেখেন, এখানে তো 1 টাকা 2 টাকার খেলা না, এখানে হচ্ছে লাখ লাখ টাকার খেলা। সো আপনারা ট্রাই করবেন যে হচ্ছে একটু অথেন্টিক, মানে হচ্ছে একটু মানে বিশ্বস্ত কোনো এজেন্সির কাছে যদি যান, বিশ্বস্ত কোনো এজেন্সি দ্বারা যায়। কিন্তু আমার এই নিয়ে কোনো আইডিয়া নাই, এই নিয়ে কোনো রুলস বা রেগুলেশন আমার হচ্ছে পড়া হয় নাই। সো আই এম নট শিওর। আমি আবার বলবো যে হচ্ছে আপনারা ইউটিউব দেখবেন বা হচ্ছে আপনারা ওয়েবসাইট দেখবেন, আপনারা লগুলো জানবেন। ওকে, তারপর হচ্ছে স্টাডি গ্যাপ 2 বছর হলে ডেনমার্কে যেতে পারো ব্যাচেলরে। হ্যাঁ, ডেনমার্কে ব্যাচেলার্সে তোমার স্টাডি গ্যাপ অ্যালাউ করে। তোমার হচ্ছে প্রপার এক্সপ্লেনেশন দিতে হয় যে হচ্ছে তুমি ওই টাইমে কি করছো। দেখা গেছে কি তুমি যখন ইন্টারভিউ বোর্ডে যাবা, তখন হচ্ছে তোমাকে কোশ্চেন করবে যে হচ্ছে তুমি এই টাইমের মধ্যে তুমি কি করছো। তো তুমি যদি প্রপার এক্সপ্লেন করতে পারো, আই থিঙ্ক ভিসা হয়ে যাবে। ডেনমার্কে স্টাডি গ্যাপ খুবই কম ম্যাটার করে যদি তুমি ভালোভাবে এক্সপ্লেন করতে পারো। আর যদি তুমি এক্সপ্লেন না করতে পারো, দেন তুমি ভিসা পাবা না। এটা তো নর্মালি, এটা শুধু ডেনমার্ক না, এটা হচ্ছে ইউএসএ ক্ষেত্রেও, কানাডার ক্ষেত্রেও, অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও, সব জায়গায় তুমি যদি এক্সপ্লেন করতে পারো সুন্দরভাবে যে তুমি ওই টাইমে কি করছো, তখন হচ্ছে তুমি অবশ্যই ভিসা পাবা। ওকে, কিন্তু ডেনমার্কে একটু মানে ভালো গ্যাপ অ্যাকসেপ্ট করে আর কি, এটা আমি ইনশিওর করতে পারি তোমাকে। তারপরে আপনার বাইরে লিথুনিয়াতে টিআরসি নিয়ে ওয়ার্ক পারমিট থাকলে কি 1 ইয়ার পর ডেনমার্কে শিফট হওয়া পসিবল? আমি হচ্ছে টিআরসি কার্ড নিয়ে আমার আইডিয়া নেই, আই এম সরি ফর দ্যাট। আর ভাই হচ্ছে আমার টিআরসি নিয়ে তেমন আইডিয়া নাই। আমি যখন পর্তুগালের কথা শুনছিলাম তখন টিআরসি কার্ড নাম শুনতাম, কিন্তু আইডিয়া নাই। কিন্তু তোমার হচ্ছে ডেনমার্কে তুমি আসতে চাইলে, তোমার হচ্ছে যদি শিফটও হও, তোমার হচ্ছে ডেনমার্কে ওয়ার্ক পারমিট থাকতে হবে। তোমার কোনো একটা মানে ওয়ার্ক প্লেস থেকে তোমার একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে। ওকে, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্ক আরোস ইউনিভার্সিটি গেলে স্পাউস সহ 2-3 মাসের তারপর কোশ্চেন হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্ক অ্যান্ড আরোস ইউনিভার্সিটি গেলে স্পাউস সহ 2-3 মাসের মধ্যে কি স্পাউস অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট জব পাওয়া পসিবল? ইনকাম অ্যান্ড এক্সপেন্স কেমন হবে? যদি অ্যাডমিশন নিলে কি কোপেনহেগেন বাসা নিয়ে থাকা যাবে? ক্লাস উইকলি 3 days। স্পাউস ফুল টাইম জব করলে কেমন হবে? প্রথম কোশ্চেন হচ্ছে আরওসি আপনার খুবই লং ডিস্টেন্স। আমি অনেক ভাই দেখছি যারা হচ্ছে এসডিওতে পড়ে কিন্তু কোপেনহেগেনে থাকে, কথা বুঝছেন? সো এই ক্ষেত্রে আপনার কোনো প্যারা হবে না। আর হচ্ছে 2-3 মাস, আর হচ্ছে 2-3 মাসের মধ্যে স্পাউস প্লাস হচ্ছে অ্যাপ্লিক্যান্টের জব পাওয়া পসিবল কিনা। অ্যাকচুয়ালি দেখেন, জবের ব্যাপারটা হচ্ছে আপনি কিভাবে জব সার্চ করতেছেন, বা হচ্ছে জবের বর্তমান জব মার্কেটটা কেমন। হ্যাঁ, অনেকে আছে যে জব সার্চ করতে পারে না, বা হচ্ছে ওইভাবে হচ্ছে কিভাবে জবে মানে কিভাবে রিচ আউট করতে হয়, কিভাবে ফলো আপ করতে হয় এটা পারে না, সেক্ষেত্রে অনেকে জব পায় না। সো আপনার বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করতে হবে, আপনার লিঙ্ক আপ বাড়াইতে হবে, আপনার হচ্ছে নেটওয়ার্ক বাড়াইতে হবে,
তখন হচ্ছে আপনি একটা জব পেয়ে যাবেন। আমি কোনো গ্যারান্টি দিতে পারি না যে 2-3 মাসের মধ্যে জব পাবেন কি পাবেন না, ইটস টু ডিফিকাল্ট আপনাকে গ্যারান্টি দেওয়া, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। বললাম যে হচ্ছে আপনি কি জব সার্চ করতেছেন বা ওই সময় জব মার্কেটের উপর ডিপেন্ড করবে। ওকে, আর হচ্ছে এসডিওতে অ্যাডমিশন নিলে মানে ওই যে বললাম না যে এসডিওতে আমার অনেক ভাই দেখলাম যে হচ্ছে যারা হচ্ছে এসডিওতে পড়ে কিন্তু হচ্ছে ডেনমার্ক মানে কোপেনহেগেন থেকে যায়, ডেনমার্ক না কোপেনহেগেন থেকে যায় আর কি, কিন্তু অনেক লম্বা টাইম লাগে বুঝছেন। আর ইনকাম এক্সপেন্স কেমন, আপনার যদি অ্যাপ্লিক্যান্ট প্লাস হচ্ছে স্পাউস কাজ করে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। নর্মালি একটা স্পাউস হচ্ছে আপনার 20,000 ক্রোনা থেকে প্রায় 30,000 ক্রোনার মতো ইনকাম করে থাকে। আর হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট ওর তো 90 ঘন্টা ওয়ার্ক পারমিট, সো অ্যারাউন্ড হচ্ছে 10,000 থেকে বা 9,000 থেকে 12,000 টাকা বা 13,000 টাকা ইনকাম করতে পারে। এখন হচ্ছে আপনারা যোগ করে নেন, কিন্তু আমি বলি এটা শিওর না, এটা ডিপেন্ড করে আপনার জবের উপর, এটা ডিপেন্ড করে আপনার স্যালারির উপর, বাকি সব কিছুর উপর, বুঝছেন। আপনার টোটাল কত টাকা লাগছে ডেনমার্কে যাইতে, ইংলিশে কোনখানে প্র্যাকটিস করলে, হ্যাঁ আপনার কত টাকা লাগছে ডেনমার্কে যাইতে আর ইংলিশে কোনখানে প্র্যাকটিস করলে ভালো হবে। আমার হচ্ছে টোটালি 22,90,000 বা সামথিং লাইক দ্যাট, অ্যারাউন্ড 23 লাখ টাকা লাগছে। আমি প্র্যাকটিস করছি, আমি হচ্ছে মেন্টরসে কিছুদিন ক্লাস করছিলাম, তারপর হচ্ছে আমি প্যাট্রনসে ক্লাস করছি, এই তো। তারপর হচ্ছে আমি ল্যাঙ্গুয়েজ ক্লাব করছিলাম। এই জিনিসকে আমি একটু এই ভিডিওতে অ্যাড করি, ওটা হচ্ছে আমি যখন মেন্টরসে ক্লাস করতাম তখন হচ্ছে আমি ল্যাঙ্গুয়েজ ক্লাব ছিল, তো ওই ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমি আমার অনেক ভালো ভালো ফ্রেন্ড পাইছিলাম, যারা কিনা অনেক ভালো পজিশনে আছে। অনেকে হচ্ছে আপনার ইউএসএতে আছে, কানাডাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, সাউথ কোরিয়াতে আছে, চায়নাতে আছে, তারপর হচ্ছে ডেনমার্কে আছে, নেদারল্যান্ডে আছে, জার্মানিতে আছে। মানে আমাদের ব্যাচের আমাদের যে সার্কেলটা ছিল বা আমার যে সার্কেলটা ছিল আইএলটিএস এর, আবার অফ হয়ে গেছে আমার যে আইএলটিএস সার্কেলটা ছিল, তো আমরা মোটামুটি সবাই মোটামুটি কোনো না কোনো জায়গায় আছি। লাইক আমরা প্রাউড ফিল করি, জানেন, আমরা একটা প্রাউড ফিল করি যে আমাদের সার্কেলটা আমরা মোটামুটি অনেক ভালো পজিশনে আছি সবাই। আর হচ্ছে আপনার ওই যে বললাম মেন্টরসে ল্যাঙ্গুয়েজ ক্লাব করছি, আর প্যাট্রনাস হচ্ছে আমি পরীক্ষা দিয়েছিলাম, আইটিপিতে পরীক্ষা দিয়েছিলাম। তারপর কোশ্চেন হচ্ছে যে প্লিজ মেক ভিডিও অ্যাবাউট অনলাইন ডেলিভারি জব ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, so I will make a video about delivery job, and around maybe 2 days or 3 days ago, my Danish friend, also my some of my Nepali friends, they were telling me that Tanzit, you can make videos in English because we are not understanding the Bengali language. They preferred me to make videos in English, so now you can tell me like what do I do, like I will continue like that, or I'll make videos in English, or I can do one thing, like I can add subtitle in my videos. So just tell me what can I do now. One more thing, like yeah, I'm planning that I will make a videos in English, maybe in weekly I will make videos, 2 videos or 3 videos, and 1 videos will be in English, the rest of the blogs will be in Bangla. Yeah, and I'm sure that already I have made a plan, and I will follow this maybe from next month. Then I will make videos about online delivery job, like how can you come to Denmark or something like that. All things will be in English, but again there will be 2 or 3 videos in weekly, and you will get 2 videos or 1 videos in Bangla, and the rest of the videos maybe in English or something like that. It will depend. Okay, so hi ভাইয়া, সেপ্টেম্বর ইনটেকের স্পাউস ভিসা কবে থেকে দিতে পারে, এনি আইডিয়া? মাই হাজব্যান্ড অলরেডি চলে গেছে আর হচ্ছে। ওকে, প্রথম কোয়েশ্চেন, আচ্ছা সেপ্টেম্বর ইনটেকে আপনারা হচ্ছে স্পাউস আপু একটু লেট করতেছে, তার মানে এই না যে স্পাউসরা ভিসা পাচ্ছে না। আপনারা মোটামুটি অ্যাপ্লিকেন্টদের কমপ্লিট হয়ে গেলে, মেইন অ্যাপ্লিকেন্টদের কমপ্লিট হয়ে গেলে আপনার স্পাউসদের চলে আসবে। নিয়ে হচ্ছে কোনো টেনশন করার দরকার নাই যে আচ্ছা আপনার ভিসা হবে না নাকি হবে না, এরকম নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আপনার ভিসা হবে ইনশাল্লাহ। আই এম নট গিভ ইউ 100% গ্যারান্টি, বাট আই ক্যান সে ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ হয়ে যাবে, প্যারা নিয়েন না। আর হচ্ছে অ্যাপ্লিকেন্টদের হয়ে গেলে, স্টুডেন্টদের হয়ে গেলে আই থিঙ্ক তখন হচ্ছে তারা যে স্পাউস নিয়ে কাজ করবে। ওকে, দেখবেন অনেক স্পাউস ভিসা পেয়ে গেছে, এটা হচ্ছে আপুর লাখের উপর ডিপেন্ড করবে, বুঝছেন। তারপরে আপুর 2 নম্বর কোয়েশ্চেন ছিল মেয়েদের জবের জন্য জবের অপরচুনিটি কেমন। দেখেন আমি এমন অনেক মেয়ে দেখছি যারা কিনা হচ্ছে আপনার ফুড ডেলিভারি করে, তো আপনি যদি ফুড ডেলিভারি করতে পারেন আপনার জব অপরচুনিটি আছে। আবার অনেক মেয়ে দেখছি ক্লিনিংয়ে কাজ করে, অনেক মেয়ে দেখছি হচ্ছে আপনার রেস্টুরেন্টে ডিশওয়াশিং করে, সিরিয়াসলি ডিশওয়াশিং করে। সো অপরচুনিটি হচ্ছে আপনার ক্রিয়েট করতে হবে। ডেনমার্কে কোনো ডিসক্রিমিনেশন নাই, ইউজুয়ালি কোনো ডিসক্রিমিনেশন থাকে না, কিন্তু কিছু কিছু জবে যেগুলো হ্যাভি জব ওইগুলোতে থাকে, ওগুলোতে হচ্ছে ওরা বয়েজ প্রেফার করে, বাট মেয়েদের অপরচুনিটি আছে। ওই যে বললাম না যে আপনার ওইরকম ভাবে জব সার্চ করতে হবে। তারপর হচ্ছে
job searching কি job searching oh job searching okay job searching maybe a typing mistake job searching কিভাবে স্টার্ট করব ইটস লাইক আপনি আগে ডেনমার্কে আসেন জব সার্চিং এর জন্য আপনারা ভালো একটা সিভি করবেন বিভিন্ন রেস্টুরেন্টে যাবেন ফিজিক্যালি যাবেন অনলাইনে অ্যাপ্লাই করবেন বহুত কাজ করবেন আচ্ছা এগুলো নিয়ে হচ্ছে আমি একটা ভিডিও বানাবো ওকে এই ভিডিওতে না বলি আমি হচ্ছে এইগুলো নিয়ে একটা পার্টিকুলার ভিডিও বানাবো ওইখানে হচ্ছে আমি আরো সুন্দরভাবে এক্সপ্লেন করবো কিভাবে জব সার্চ করবেন ওকে সো তারপর কোশ্চেন হচ্ছে যারা ডিপ্লোমা করেছে তাদের জন্য ব্যাচেলর প্রোগ্রামে স্পট ইউরোপে কোন দেশে যাওয়া যাবে সাথে 1 বছর ব্যাচেলর কমপ্লিট করা আছে তাহলে হচ্ছে আপনি ইয়া করেন এই যে জার্মানিতে অ্যাপ্লাই করেন জার্মানি ভালো অপশন তারপর যে আপনার জার্মানিতে স্পাউস নিয়ে যাওয়া যান সরি ফর দ্যাট মেবি স্পাউস নিয়ে যাওয়া যান আপনি ফিনল্যান্ডে আবেদন করতে পারেন ফিনল্যান্ড দেখতে পারেন ফিনল্যান্ড একটা ভালো একটা অপরচুনিটি বেলজিয়ামে মেবি স্পাউস নিয়ে যাওয়া যায় আমার একটু সার্চ করতে হবে দেখতে হবে তো আপনি হচ্ছে ফিনল্যান্ডে আবেদন করতে পারেন ফিনল্যান্ড দেখতে পারেন আর অনেক কান্ট্রি আছে যেগুলোতে স্পাউস নিয়ে যাওয়া যায় আপনারা ওগুলোতে আবেদন করতে পারেন তারপরে হচ্ছে আপনার ভাইয়া ডেনমার্ক আবেদন দিল তারপর মোটামুটি মেবি আমি এই সব কোশ্চেনের আনসার আপনাদের দিয়ে দিছি একটু ওয়েট করুন দেখি আর কোনো কোশ্চেন আপনারা জানতে পারবেন ডেনমার্ক হ্যাঁ Denmark's citizenship after study. Already I have told you in my first video, so you can watch that video and I'm going to tell you again. Like at right now, I'm not that stage that I will apply for PR. I have just completed my first year, like first semester, not first year. So let's see what will happen. Like এরকম ভিডিও বানিয়ে যেটা আমি এক্সপিরিয়েন্স করি নাই এই দেখেন আমি আসছি আপনার প্রায় 9 মাস নাকি 8 মাস আমি দেখবেন আজ পর্যন্ত জব নিয়ে কোনো ভিডিও বানাইনি কারণ আমি ভালোভাবে স্যাটেল হই না আমি যে জবে আছি যে ডেলিভারি জব বা হচ্ছে আমি রেস্টুরেন্ট জব করি বা হোয়াটএভার আমি যে জবই করি সো এটা যে হচ্ছে কন্টিনিউ হবে বা আমার এখানে জব চলে গেলে আমি কিভাবে জব নাও পাইতে পারি সো আপনার যে বিষয় একদম এক্সপিরিয়েন্স হয়ে যাবো ওই জিনিসটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারবো আদারওয়াইজ হচ্ছে আমি মানে আনকমফোর্টেবল ফিল করি তো হচ্ছে আমি মানে সিটিজেনশিপ বললাম না সিটিজেনশিপে কিছু ক্রাইটেরিয়া থাকে তো যেটা আমি ওই স্টেপে যাই নাই তো আমার আইডিয়া খুবই কম আর একটা হচ্ছে আমি এটা বলে দিতে পারি আপনার যদি খুব কিউরিওসিটি থাকে আপনি একটা কাজ করতে পারেন আপনার হচ্ছে একটা ওয়েবসাইট আছে নিউ টু ডেনমার্ক NEW স্পেস TO স্পেস DENMARK ডেনমার্ক নিউ টু ডেনমার্ক আপনারা ওখানে যাবেন ওখানে গিয়ে দেখবেন আপনার অনেক কিছু আছে ওখানে হচ্ছে আপনার সিটিজেনশিপ বা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স আপনি কিভাবে পাবেন এইগুলো নিয়ে হচ্ছে অনেক আপনার আর্টিকেল আছে আপনার ওইগুলো পড়লে খুব ভালো একটা ধারণা হয়ে যাবে ওকে তারপর কোশ্চেন ডেনমার্কে কি করা লাগবে কেমনে করা লাগবে সিঙ্গেল স্টুডেন্ট কত টাকা লাগতে পারে ডিপেন্ডস গেলে কেমন লাগবে আর টোটাল কতদিন লাগে ফুল প্রসেস কমপ্লিট করতে প্লিজ ভাই আচ্ছা ডেনমার্কে হচ্ছে টোটাল কতদিন লাগে প্রসেসিং প্রায় তোমার অফার লেটার থেকে মানে আসা আগ পর্যন্ত তোমার অ্যারাউন্ড 6 মান্থ টাইম নেয় তারপর হচ্ছে কি প্রসেস তোমার হচ্ছে প্রথমে আইএলটিএস দিতে হবে তারপর হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা অফার লেটার চলে আসলে টিউশন ফিস পাঠাবা তারপর হচ্ছে ওরা তোমাকে একটা ফর্ম দিবে ST1 ফর্ম তুমি হচ্ছে ওই ST1 ফর্ম ফিল আপ করে ওদেরকে পাঠাবা তারপর হচ্ছে তোমার পাঠানোর পরে ওরা হচ্ছে তোমাকে তারপর হচ্ছে তুমি এম্বাসি ফেস করবা এম্বাসি ফেস করার পরে এম্বাসি ফেস করার পর হচ্ছে এম্বাসি তোমাকে ভিসা দিবে ইনশাল্লাহ তারপর হচ্ছে তুমি ফ্লাই করবে এতটুকু প্রসেস ডেনমার্কের প্রসেস খুব ইজি এটা একদম মানে আমার কোনো কিছুই না আর ডেনমার্কের ডিপেন্ডেন্ট হলে তোমার হচ্ছে বাই স্পাউস নিয়ে আসলে তোমার ব্যাংক স্টেটমেন্ট লাগে আদারওয়াইজ সিঙ্গেল স্টেটমেন্টের জন্য ব্যাংক স্টেটমেন্ট লাগে না এই হচ্ছে প্রসেস খুব শর্টকাটে বলে দিছি না মোটামুটি অল কোশ্চেন আনসার দিয়ে দিছি আমার যে কমিউনিটিতে যে পোস্টটা দিছি ওই পোস্টের মোটামুটি আমি মনে হয় না যে কোনো কোশ্চেন বাদ দিছি সব কোশ্চেনের আমি আনসার দিয়ে দিছি তোমরা হচ্ছে এই ভিডিওতে কমেন্ট করবা আমি হচ্ছে নেক্সট ব্লগগুলোতে আমি কোশ্চেনগুলো আনসার দেওয়ার ট্রাই করব আর তোমার হচ্ছে কিছু জিনিস আমি আবার ক্লিয়ার করে দিই অনেকে হচ্ছে আমার কমেন্ট করতেছিল যে ভাই ওয়ার্ক পারমিট ভাইয়া ওয়ার্ক পারমিট নিয়ে আমার কোনো আইডিয়া নাই কারণ হচ্ছে আমি এখানে স্টুডেন্ট বিষয়ে আছি তোমরা ওই দেশ থেকে এই দেশে এসে কাজ করতে পারবা কিনা আমি বলবো যে হচ্ছে আমি যতটুকু জানি তোমার ওই দেশের পাসপোর্ট ইউরোপিয়ান পাসপোর্ট কিংবা হচ্ছে তোমার PR লাগে আবার হচ্ছে তোমার এখানে ওয়ার্ক পারমিট লাগে দেন ইউ ক্যান আদারওয়াইজ ইউ কান্ট আমি যতটুকু জানি তবুও যদি তোমার কোনো সমস্যা থাকে তুমি হচ্ছে বিভিন্ন এজেন্সি আছে যারা কিনা হচ্ছে তোমার ট্রাস্টওয়ার্দি এজেন্সি প্লাস হচ্ছে তোমার অনেক ওরা হচ্ছে তোমার দেখা যাচ্ছে অনেকে এখান থেকে অ্যাপ্লাই করছে বা আসছে তুমি ওদের সাথে যোগাযোগ করতে পারো কিন্তু আমি বলি যে শুধু এজেন্সির উপর ডিপেন্ড করো না তোমরা হচ্ছে নিজেও রিসার্চ করবা নিউ টু ডেনমার্ক ওখানে ওই ওয়েবসাইটে মোটামুটি সব কিছু দেওয়া আছে ওখানে যাবা ওখানে রিসার্চ করে দেন হচ্ছে তোমরা এজেন্সির সাথে যাবা আর হচ্ছে এজেন্সিতে বাই দেখেছি কি অনেকে হচ্ছে তোমরা ফ্রড এজেন্সির কাছে যাও সো আমি বারবার বলি
তোমরা হচ্ছে আগে রিসার্চ করে তারপরে এজেন্সিতে যাবা, আর হচ্ছে তুমি দেখবা ও এজেন্সি কেমন, ওটা কাজ করে কেমন, বুঝছো? ইয়ে হচ্ছে তোমার ওয়ার্ক পারমিট নিয়ে আশা করি কোনো ডাউট থাকবে না এই নিয়ে। আমার কোনো আইডিয়াই নেই, কারণ হচ্ছে আমি তোমাকে একটা বোগাস কথা বলে দিলাম বা আপনাদের একটা বোগাস কথা বলে দিলাম, একটা ফ্রড কথা বলে দিলাম, তখন দেখা যাচ্ছে কি আপনার আমার ভিডিওতে মানে দেখার পরে হচ্ছে আপনারা ওই জিনিসটা নিলেন, পরে হচ্ছে অনেক টাকা লস খেলেন, তখন তো ঝামেলা। বা আমাদের মেন জিনিস কি, আমাদের মেন জিনিস হচ্ছে আমাদের যদি 1 লাখ টাকা লস হয় মিডল ক্লাস ফ্যামিলির জন্য অনেক কিছু। সো আমি হচ্ছে এই জিনিস এর জন্য হচ্ছে এই জিনিসটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। আই এম সরি ফর দ্যাট, এই জিনিসটা নিয়ে যেহেতু আমার আইডিয়া নাই। আর আর কি আর হচ্ছে আমার রুমে তোমরা ভিডিও চাইছো, আমি হচ্ছে রুমটার ভিডিও দিব অ্যাজ সুন, আমার হচ্ছে রুমটার ভিডিও দিব। আর কোনো কোশ্চেন? না, আর কোনো কোশ্চেন তোমাদের আমার মাথায় আসতেছে না আপাতত। আর আইএলটিএস প্রিপারেশন আমি ধাপ ধাপ ভিডিও বানাবো, কারণ যেটা এটাতে আমার এক্সপিরিয়েন্স আছে কীভাবে হচ্ছে 5.5 to 6.5 পেয়েছি জাস্ট 1 মাসে, রিডিংয়ে কীভাবে 5 থেকে 6.5 পেয়েছি 1 মাসে। তো আমি হচ্ছে এটা নিয়ে ভিডিও বানাবো। সো ফর দ্যাট ইউ ক্যান সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, অলসো ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, অলসো অন ফেসবুক পেজ। এতটুকুই, আর কিছু নাই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। সো yeah, that's it. আমার বন্ধ হয়ে গেছে, থাক এটা বন্ধ থাকে, আর অন করবো না। So that's it, টাটা, বাই বাই, সি ইউ again.